ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আর ভিডিওটা হচ্ছে এটা। আমি বৈধ ছিলাম, আমার সব কিছু লিগাল, আকামা টাকামা সব কিছুই আমার লিগাল আছে। তো বাংলাদেশি প্রবাসীদের সৌদি আরবের পুলিশরা কেন পাঠিয়ে দিচ্ছে, এর কিছু বিশেষ কারণ আছে। কারণগুলো হচ্ছে, সৌদি আরবে আপনি ভিসা নিয়ে আসছেন সৌদি আরবে কাজ করার জন্য, তবে আপনি এই ভিসার ভেতরের কিছু বিষয় উল্লেখ আছে যেগুলো আপনি জানেন না, তার কারণে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেখেন, একটা ভিসার ভেতরে আপনার কিছু বিষয় উল্লেখ থাকে, যেরকম আপনি কোন পেশায় সৌদি আরব আসছেন, আপনার ভিসার যে কফিল, আপনার যে মালিক, সে কোন জায়গায় বসবাস করে, এই সংক্রান্ত কিছু বিষয় থাকে। তো আজকে আমি এই ভিসা সম্পর্কে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনার কফিলের লোকেশন, আর একটা হচ্ছে আপনার কাজের পেশা। দেখেন, আপনার বসের অথবা আপনার মালিক অথবা আপনার কফিলের যে কাজের লোকেশনটা আছে, সেটা ধরেন আপনি রিয়াদের থেকে একজন সৌদি নাগরিকের কাছ থেকে তাশিরে বা ভিসা নিয়েছেন, তবে আপনি বেশি টাকা ইনকাম করার লোভে মক্কাতে চলে গেছেন। তো সেখানে গিয়ে আপনি পুলিশের কাছে ধরা পড়েছেন। সেই ক্ষেত্রে আপনার কফিলের কাছে সৌদি পুলিশরা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে এবং তাকে ফোন করবে যে তুমি কি তোমার আমেলকে আমার এখানে পাঠাইছো কিনা। তো যদি আপনার কফিল সেটা স্বীকার করে যে হ্যাঁ আমি পাঠাইছি, তাহলে কোনো সমস্যা নেই। যখনই আপনার কফিল আপনার দায়িত্ব নিতে অস্বীকার করবে, তখনই কিন্তু সৌদির পুলিশ আপনাকে বিশেষ ফাইনালাইজার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার তাশিরার ভেতর আপনার কাজের পেশা। এখন আপনি গিয়েছেন হচ্ছে আমেল মাতবাক অথবা কিচেন ওয়ার্কার হিসাবে। তো আপনি কিচেন ওয়ার্কার হিসাবে গিয়ে আপনি রাস্তায় অথবা কোনো দোকানে অথবা অন্য কোনো পেশার সাথে সংযুক্ত আছেন, সেই অবস্থায় গিয়ে পুলিশ আপনাকে ধরলো। সেই অবস্থায় কিন্তু ধরার পরেও কিন্তু আপনাকে বাংলাদেশে সৌদি পুলিশ পাঠিয়ে দেবে। আপনার সেই ক্ষেত্রে যদি 15 মাস, 1 বছর অথবা যে কয়দিনই থাক, আপনার ইকামা যদি ভ্যালিডও থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইকামার যে মেয়াদ, এটা কিন্তু কোনো কাজে আসবে না। তো এই সমস্যা থেকে উত্তোলিত হওয়ার জন্য আপনাকে বিশেষ কিছু বিষয়ে বেশি নজর দিতে হবে। আপনি যে লোকেশনে গিয়েছিলেন সৌদি আরবে, আপনাকে সেই লোকেশনের ভিতরে থেকেই কাজ করতে হবে। আর দ্বিতীয়ত, আপনি যে পেশায় কাজ করতেছেন ঠিক সেই পেশাতেই আপনাকে কাজ করতে হবে। অন্য পেশায় আবার অন্য কফিলের কাছে যেয়ে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না। আপনি আরও যদি সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদের কমেন্ট দেখে সামনের ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন। আমি সৌদি আরব প্রবাসী। আসসালামু আলাইকুম।